হ্যালো, পাওয়ার বিআই বাংলাদেশে আপনাদের স্বাগতম। তো এখন আমি মূলত ট্রান্সফর্ম ট্যাবের মধ্যে স্প্লিট কলাম এই টুলসটা নিয়ে আলোচনা করব। তো এর আগের টিউটোরিয়ালে আমি মূলত 1 থেকে 4 পর্যন্ত যে এক্সারসাইজ আছে এইগুলি এর আগে বা প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম। আজকের টিউটোরিয়ালটা কিছুটা অ্যাডভান্স হবে স্প্লিট কলামের উপর। তো চলেন তাহলে শুরু করা যাক। তো এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটার ডাটার প্যাটার্নটা অনেকটা এরকম যে এখানে কিছু নাম দেওয়া আছে এবং প্রতিটা নামের মধ্যে একটু স্পেস দেওয়া আছে। দেখেন, রিজভি আহমেদের একটা স্পেস, এমডি সাদ্দাম হোসেনের 2টা স্পেস, কখনো 2টা কখনো একটা। তো এখন যদি এটাকে আমি স্প্লিট কলাম করি স্পেসের বেসিসে, ইচ অকারেন্স ডেলিমিটার এবং স্পেস যেটা সে ধরে নিয়েছে, এটা হচ্ছে আমার রেজাল্ট আসবে। বাট আমি এটা যে সোর্স ডাটাটা আছে সেখানে একটু চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই সোর্স ডাটা। আমি কাজ করি, এখানে কিছু লিখি। ঢাকা। তার মানে এখানে এখন কতগুলি স্পেস আছে? 1টা 2টা 3টা স্পেস আছে, আর এগুলিতে হাইয়েস্ট 1টা বা 2টা ছিল। তো আমি এপাশে একটু চলে যাই, এপাশে গিয়ে একটু সেভ দিয়ে আসি। সেভ দিয়ে পাওয়ার বিআইতে চলে আসলাম। পাওয়ার বিআইতে এসে হোমের মধ্যে গিয়ে এটাকে আমি রিফ্রেশ দিলাম। তো দেখেন ও যে কাজটা করলো সেটা হচ্ছে পাওয়ার বিআই বাংলাদেশ। আচ্ছা, তো এখানে দেখেন ঢাকা যেটা আমি লাস্ট দিয়েছিলাম সেটা কিন্তু সে নিয়ে আসেনি। তো এটা হচ্ছে এই পাওয়ার বিআই বা পাওয়ার কুয়েরির স্প্লিট কলামের সবথেকে বড় একটা সমস্যা, যে আপনি একবার যেটা তাকে প্রথম বলে দেবেন যে এতগুলি স্পেস আছে বা ডেলিমিটারে এতগুলি ডেলিমিটার আছে, ও ঠিক সেইটাই ধরে ওই জায়গায় ঠিক ওই অবস্থায় ক্যালকুলেশন করতে থাকবে। এক্সট্রা যদি কোনো কিছু ডেলিমিটার দেনও, তো তখন সেটাকে আসলে ও রিসিভ করতে পারে না বা ক্যালকুলেশন করতে পারে না। তো এইটার জন্য আসলে আমরা কি করতে পারি? তো চলেন যাই তাহলে আমরা আমাদের ইয়েতে চলে যাই। আমি এটাকে ঠিক আগের অবস্থায় নিয়ে আসি একটু ফেরত। এটা ছিল আমাদের একেবারে র অবস্থায় ডাটা। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আসলে এই স্প্লিট কলাম করতে গিয়ে পাওয়ার কুয়েরি যে কাজটা করে সেটা একটু আমি আপনাকে বুঝিয়ে বলছি। ও প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে এখানে স্পেসের বেসিসে এই কলামটাকে টোটালি সে স্প্লিট করবে, আর যদি কোনো ডাটাকে সে স্প্লিট করে সেই ডাটাটাকে সে লিস্টে কনভার্ট করে, এবং সেই লিস্টে কনভার্ট করার পরেও যে কাজটা করে সেটা হচ্ছে সেই লিস্টটাকে কতগুলি কলাম আছে তার একটা ম্যাক্সিমাম ধরে নেয়। যেমনটা আমি যদি এখানে দেখাই, এটাকে যদি ডেলিমিটার করি এবং এটাকে যদি আমি ইচ অকারেন্স ডেলিমিটার দেই, তারপর দেখেন ও যে কাজটা করেছে এখানে সে ধরেই নিয়েছে যে এখানে 4টা কলাম তৈরি করা যাবে। এই যে 4টা কলাম সে তৈরি করে নিয়েছে, এই 4টা কলামই আসলে আপনার এই কাজের জন্য সব থেকে বড় সমস্যা। তো আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 4টাকে আমরা ধরবো না, আমরা এই 4টাকে একটা ভেরিয়েবলের মধ্যে পাস করে দেব। ভেরিয়েবলের মধ্যে পাস করে দিয়ে এরপর সেটা নিয়ে ক্যালকুলেশন করব। তো চলেন তাহলে একটু দেখি আসলে কাজটা কিভাবে করা যায়। তো এটার জন্য আমি যদি এটাকে লিস্টে কনভার্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট ডট স্প্লিট নাম করে একটা ফাংশন ব্যবহার করতে হবে। তো এটার জন্য আমি অ্যাড কলামে চলে যাব। অ্যাড কলামে চলে গিয়ে কাস্টম কলামে গিয়ে টেক্সট ডট স্প্লিট, হ্যাঁ, এই যে ফাংশনটা, এই ফাংশনটা ব্যবহার করব। তো এই ফাংশনে 2টা প্যারামিটার আছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে আপনার ডেলিমিটারটা কেমন সেটা সম্পর্কে। তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটটা হচ্ছে ডাটাটা, এটাকে আমি স্প্লিট করব। দেন হচ্ছে আমার সেপারেটরটা কি? আমার সেপারেটরটা হচ্ছে একটা স্পেস, দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, দেন ওকে। তো দেখেন তাহলে ও যে কাজটা করলো সেটা হচ্ছে এই যে ডাটাটা ছিল এই ডাটাটাকে লিস্টে কনভার্ট করেছে, যেটা একটু আগে আমি আপনাকে বলছিলাম যে আসলে ও প্রথম ডাটাটাকে লিস্টে কনভার্ট করে, তার মানে প্রত্যেকটা ডাটাকে লিস্টে কনভার্ট করেছে। এটাকেও সে লিস্টে কনভার্ট করে এটাকে 3টা রোতে কনভার্ট করেছে। ঠিক তেমনি এটাতে যদি যাই, এটাকে কয়টা রোতে কনভার্ট করেছে? 4টা রোতে। তো এখন আমাকে বা আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই লিস্টের মধ্যে কতগুলি রো আছে সেটা আগে আসলে আমাকে বের করতে হবে। তার মানে লিস্টটা কাউন্ট করতে হবে যে এই লিস্টে কতটা রো আছে, এই লিস্টে কতটা রো আছে, এই লিস্টে কতটা রো আছে।
তো এটার জন্য আমি যে কাজটা করতে পারি, সেম কাজটা আমি চাইলে এখানে করতে পারি, এখানেই করা যেতে পারে, অথবা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে অ্যাড কলামে গিয়ে আরেকটা কাস্টম কলাম নেওয়া। তো আরেকটা কাস্টম কলামই নেই, সেটা আরো সহজ হবে। তো এটার জন্য আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে লিস্টটা কাউন্ট করতে যাচ্ছি। তো লিস্টটা কাউন্ট করতে গেলে লিস্টটা কাউন্টের জন্য লিস্ট ডট কাউন্ট এই ফাংশনটা আমরা ব্যবহার করব। তো লিস্ট কাউন্ট কিসের উপর লিস্ট কাউন্ট করব? কাস্টমের উপর, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন ওকে। দেখেন ও যে কাজটা করলো, যে পাওয়ার বিআই বাংলাদেশ ঢাকাতে 4টা শব্দ আছে, সেই 4টা নিয়ে এসেছে। মিস্টার হাসিব রহমানের 3টা আছে, 3টা নিয়ে এসেছে। ঠিক তেমনি ভাবে রিজভি আমাদের 2টা। তার মানে ও যে কাজটা করলো সেটা হচ্ছে লিস্টটা কাউন্ট করে বলে দিল। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে এই লিস্ট কাউন্ট করার পরেও সর্বোচ্চ যেটা ম্যাক্সিমাম থাকে সেটা সে ধরে নেয়, ওখানে ফিক্স করে নেয়, যেটাকে হার্ড কোড বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়। তো এই কাজটা সে আসলে করে, বাট আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ম্যাক্স কাউন্ট করব। ম্যাক্স কাউন্ট করার মাধ্যমে আমাদের কোডটা আসলে হার্ড কোড হবে না। তো এটা যেভাবে কাউন্ট করতে পারি সেটা হচ্ছে ট্রান্সফর্মে চলে যাব, ট্রান্সফর্মে গিয়ে স্ট্যাটিস্টিক্স, দেন ম্যাক্সিমাম। কোন কলামের উপর? কাস্টম 1 কলামের উপর ম্যাক্সিমাম। এই তার মানে আমি কি পাচ্ছি? 4 পাচ্ছি। তার মানে আমি কিসের আন্ডারে 4 পাচ্ছি? ক্যালকুলেট ম্যাক্সিমাম। আমরা কাজ করি, এই যে আমরা স্টেপগুলি করেছি এই স্টেপগুলিকে আমরা একটু রিনেম করে দিই। যেমন এটার নাম একটু চেঞ্জ করে ছোট করে ম্যাক্স লিখে দিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা ম্যাক্স, এটার মাধ্যমে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্ট। এটা যেটা ঘটেছে সেটা হচ্ছে স্প্লিট বাই স্প্লিশন, SPLITION, স্প্লিশন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে কোনটাতে কি ঘটেছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু ব্যাক করতে হবে। তার মানে আমি তো আসলে এখানে চলে এসেছি, তো এই যে অপশনটা আমি আছি এখান থেকে আসলে তেমন কোনো ক্যালকুলেশন করা সম্ভব না, এখান থেকে আমাকে বের হতে হবে। তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটু সরাসরি চলে যেতে হবে হোম ট্যাবের মধ্যে, হোম ট্যাবের মধ্যে গিয়ে অ্যাডভান্স এডিটরে, অ্যাডভান্স এডিটর। তো আমার এই যে অ্যাডভান্স এডিটর আছে এখানে দেখেন এই অপশনগুলি ঠিকই আছে, এপাশে যতগুলি স্টেপ আছে এখানেও ঠিক ততগুলি স্টেপ আছে। এটা হচ্ছে ম্যাশআপ কোয়েরি ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য, যেটা এম কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। আর এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে শেষে ইন থাকে ঠিক শেষের আগের লাইনটাতে, যেটা শেষে কম্পাইলেশনের কাজটা করে, এবং ঠিক যে লাইনটা শেষ হয় তার ঠিক আগের লাইন পর্যন্ত প্রত্যেকটাতে সে কমা ব্যবহার করে, শুধুমাত্র ইনের আগের লাইনটাতে সে কখনো কমা ব্যবহার করে না। তো তার মানে আমাকে এই সিনট্যাক্সটা এভাবেই মেনটেন করতে হবে। দেন নেক্সট আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা লাইন এখানে এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে আমাকে এই সোর্সটাকে এখন আবার এখানে নিয়ে আসতে হবে, কারণ আমি এই মুহূর্তে ম্যাক্সের মধ্যে আছি, ম্যাক্স আমাকে 4 দেখাচ্ছে। তো আমি এক কাজ করি, আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে বলে দেই যে গো ব্যাক, গো টু সোর্স। জাস্ট আমি আমার নিজের মতো করে লিখলাম এসআরসি, ঠিক আছে, গো টু সোর্স। তো গো টু সোর্সের যে কাজটা হবে সেটা হচ্ছে এই সোর্সে চলে যাবে সে সরাসরি আবার। সোর্স নেভিগেশন, নেভিগেশন চেঞ্জ টাইপ, সরি চেঞ্জ টাইপ। আমি একটু দেখে আসি, মনে হয় একটু ভুল বলছি। আমি আসলে কোথায় যেতে চাচ্ছি সেটা একটু দেখাই আগে। যেমন আমি আসলে যেতে চাচ্ছি ঠিক এই এক্স্যাক্টলি এই পজিশনটাতে। তো এই পজিশনটার একটা নাম দিয়ে দেই, এইটার নাম দিলাম সাপোজ সোর্স ফাইনাল, সোর্স FNL, সোর্স ফাইনাল। তো তার মানে আমি সোর্স ফাইনালটাকে এখন ঠিক ম্যাক্সের পরে আবার নিয়ে আসবো। তার মানে সোর্স ফাইনালটাকে যদি ম্যাক্সের পরে নিয়ে আসি তার মানে এক্স্যাক্টলি এইরকম প্যাটার্নটাই আমার ঠিক ম্যাক্সের পরের স্টেপটা আবার হবে। তো এটার জন্য আবার চলে যাব হচ্ছে অ্যাডভান্স এডিটরে। অ্যাডভান্স এডিটরে গিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটা একটা নাম দেওয়ার কথা ছিল যেটা আগেই দিয়েছিলাম, সোর্স, গো টু সোর্স, দেন হচ্ছে এই
এইটাকে আমি আবার ধরে নিয়ে আসবো। তো এটার জন্য যেটা করবো, গো টু সোর্সের পরে ইকুয়াল টু জাস্ট এটাকে আমি পেস্ট করে দেবো। দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার এই প্যাটার্নটা একটু ভুল হবে, সো এখানে গিয়ে আমি জাস্ট একটা কমা লাগিয়ে দেবো। কমা দেওয়ার পরে দেন এটা যেহেতু সবার শেষে আবার থাকে, শেষ লাইনটা সবসময় রিপিট হয়, সো আমি এখানে আবার এটাকে রিপিট করে দিলাম। এটা মনে হয় স্পেসিং একটু সমস্যা করছে, স্পেসগুলি বন্ধ করে দেই। দেন হচ্ছে এইটা এরর ধরে আছে, সো কাজ করি, এটাকে ডাবল ইনভার্টের বাইরে দিয়ে দিই। হ্যাঁ, বাইরে দিয়ে দিলাম, তাহলে সমস্যা হলো না। ঠিক আছে, দেন ডান। ওকে ফাইন। দেখেন তাহলে যে কাজটা ঘটলো সেটা হচ্ছে আমরা ম্যাক্সে ছিলাম, ঠিক ম্যাক্সের পরের লাইনটাই গো টু সোর্স, তার মানে আমরা ঠিক এই জায়গাটা আবার ব্যাক করলাম। এখানে ক্লিক করলেও যা আসবে, এখানে ক্লিক করলেও তাই আসবে। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে এখন স্প্লিটের কাজটা করতে হবে। তো এটাকে অ্যাজ ইউজুয়াল ভাবে আমি যে স্প্লিট যা করি সেটাই জাস্ট করব। ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে স্প্লিটের পর ডেলিমিটারে আচ্ছা সরি, এটা ডাটাটা ছিল, ডাটাটাকে একটু হেডিংয়ে তুলে দিয়ে আসি আগে। ইউজ ফার্স্ট ওয়াজ হেডার, দেন হচ্ছে আমি স্প্লিশনে চলে যাব। স্প্লিশনে গিয়ে স্পেসের বেসিসেই করবে এবং ইচ অকারেন্স ডেলিমিটার এটার উপরে ক্লিক করব। বাট এখানে আর যে যা করেছে করুক, কোনো সমস্যা নেই। আমি যেটা করব সেটা হচ্ছে ও এখানে 4 করে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি, তারপরে আমি জাস্ট এখানে ওকে কনফার্ম করব। ওকে কনফার্ম করলে এটা করে নিল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে লাস্টের লাইনের চেঞ্জের এটা দরকার হবে না আমাদের, এটা মুছে দিলাম। এবার এটাকে দেব। তো এইটার যে কোডটা করেছে সেই কোডটা চলেন একটু দেখে আসি। হোমে গিয়ে অ্যাডভান্স এডিটরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ও এই যে স্প্লিট কলাম বাই ডেলিমিটার এটার জন্য সে এই কাজটা করেছে। তো এখানে এসে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এসে আমাকে এই সিএসবি কোড এটা দরকার হবে না, এটা মুছে দেব। দেন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এই 4টা ভাগে ভাগ করেছিল সে, এই জায়গাটাকে জাস্ট আমি মুছে দেব এবং এটার পরিবর্তে ওই জায়গাটাতে আমি বসিয়ে দেব ম্যাক্স এই কথাটা। তার মানে এই ম্যাক্সের ভিতরে আমার কি আছে, এই ম্যাক্সের মধ্যে আছে আমার সেইটা যেটা সে সর্বোচ্চ পরিমাণে হবে সেটা। দেন ডান। তার মানে আগেও যেটা ঘটেছিল এখনো সেই একই জিনিসটাই থাকবে, বাট পার্থক্য হচ্ছে যে যদি আমার কোনো নতুন এক্সট্রা ডাটা আসে তাহলে সে সেটাকে পিক করতে পারবে। তো চলেন আমরা একটু উদাহরণে যাই। এখানে গিয়ে এটাকে একটু টান দিয়ে এটাকে একটু বলে দেই এ স্পেস দিয়ে বি। তার মানে এখন আমার অনেকগুলি স্পেস দেওয়া আছে, সো হিসাব অনুযায়ী যদি আগের পজিশনেই থাকে তাহলে হয় সে এরর আসবে, আর তা না হলে সেই ঢাকা পর্যন্ত, অর্থাৎ 1টা 2টা 3টা সর্বোচ্চ 3টা ডেলিমিটারের বেসিসে করতে পারবে, এর পরেগুলি সে নেবে না। তো দেখি সে ঠিক করেছে কিনা সেটা একটু চেক করে এখানে আসবো। তার আগে এখানে অবশ্যই সেভ দিয়ে আসবো, সেভ দিয়ে সে এখানে চলে আসবো। এখানে এসে রিফ্রেশ প্রিভিউ, ইয়েস, তার মানে সে কাজটা করতে পেরেছে। তো আমাদেরকে এইভাবে আমাকে যদি কোনো কলামে এক্সট্রা পরবর্তীতে ডেলিমিটার আসার সম্ভাবনা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই এইভাবে আমাকে সেই প্রবলেমের সমাধান করতে হবে। তো নেক্সট উদাহরণে চলে যাচ্ছি সময় কম থাকার জন্য। এটাকে এরকম করে দিলাম, দেওয়ার পরে এটাকে স্প্লিট করে দেব ডেলিমিটার বেসিসে, দেন সেমিকোলন না কমার বেসিসে এটা হবে লেফট মোস্ট ডেলিমিটার, এটা হলো। এখন যে কাজটা করতে হবে এটাকে স্প্লিট করতে হবে, এটাকে স্প্লিট করার জন্য ডেলিমিটার, দেন হচ্ছে লেফট মোস্ট ডেলিমিটার, দেন হচ্ছে আমরা রোতে যাব এবং নান করে দেব, দেন ওকে। তো ওকে করে দিলে এই ডাটাটা জাস্ট এরকম, তার মানে আগে ছিল এটা এরকম, পরবর্তীতে এটা এরকম। তো এটা ছিল মূলত আমাদের অ্যাডভান্স পার্টেরই আর একটা অংশ, যে যা টাকাটা আমাদের হয়তোবা রো লেভেলের আমরা কখনো এর আগে স্প্লিশনের কাজটা করিনি। তো কিভাবে যদি কোনো ডাটা এই ধরনের থাকে এবং সেটাকে কিভাবে রো লেভেলে নিয়ে আসতে হয় সেটাই আসলে আমি এখানে দেখিয়েছি। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।